দর্শক আমরা দেখতে পেলাম এই মুহূর্তে বিক্রি হয়ে গেল আসমত ভাইয়ের সুবিশাল গরুটি এবং টাকা কিন্তু লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মোট লালন পালন করে বেচা পর্যন্ত 4.5 লাখ টাকা লস। 4.5 লাখ টাকা লস দিয়ে আপনি বাংলার বসকে বিক্রি করলেন, কি বলেন? থেকে 4.5 লাখ কত বেচেছি বলবো না। আচ্ছা, কত ফুলই মাছ যেত, টাকাটাই মাছ যেত। আল্লাহ যা দিয়েছে আপনি যা পেয়েছেন এখন তাতেই খুশি। আচ্ছা, এখনো তো ঈদের আরো সময় আছে, আজকে রাত আছে, পরশু দিন রাত আছে, আমরা যেটা দেখি। আপনি এত আগেই গরুটা বিক্রি করে দিলেন, এর কারণ কি? গরুটা অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হয়ে গেছিল? আচ্ছা, কি কারণে মূলত অসুস্থ হয়েছিল? ওই গাড়ির পরে একটার পরে একটা পড়ে ওর নাড়িটা উলট পালট হয়ে গেছে। আচ্ছা, যে কারণে আপনি গরুটা এখন আগেই বিক্রি করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এটা কি কুরবানির জন্য বিক্রি হয়েছে ভাই? না, কষার কাছে বিক্রি। আচ্ছা, কষাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, কত টাকা বিক্রি করেছেন একটু বলতে, সবাই কিন্তু জানতে চাইবে যে কত টাকা। না না, ওটা আচ্ছা, তাহলে আপনি বড় গরু 4.5 লাখ টাকা বাংলার বসকে বিক্রি করলেন। 4.5 লাখ টাকা লসে বিক্রি। আচ্ছা, গরু কি আপনার আরো বিক্রি হয়েছে দুই একটা? আর একটা বেচেছি, আর একটা অসুস্থ। আচ্ছা, আরেকটা বিক্রি করেছেন। আচ্ছা, বইটা কত টাকা বিক্রি করলেন ভাই? ওইটা বেচেছি 2,84,000। ছোট গরু 2,84,000। আপনার গরু আছে কয়টা? এখনো 3টে আছে। 3টা আছে। যেটা ছোট গরু বিক্রি করেছেন ওটাই কি লাভ হয়েছে? না, ওটাও লাভ হয় নাই। এই বাজারে লাভ হবে না। আচ্ছা আচ্ছা, লাভ তো এই যে আসমত ভাই গরু নিয়ে আসলেন এবং এক একটা গরু 3 লাখ 4 লাখ টাকা লস দিয়ে আপনি বিক্রি করতেছেন, আপনি বলতেছেন আসমত ভাই গতকালকে বলেছিলেন যে 1 কোটি টাকা লস দিয়েছেন আপনি সার গরু পালন করে। 2020 সালের পরে তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। অনেকে তো বিশ্বাস করতে জানা যে আপনি একজন প্রান্তিক খামারে কিভাবে 1 কোটি টাকা লস দিলেন। আপনারা আমার বাসায় গিয়ে জাননি? হ্যাঁ, আপনার বাসায় গেছে, অনেক গরু আছে, সেটা আমি জানি। সাধারণ মানুষ তো বিশ্বাস করতে চায় না। আমার যে খামারটা আছে সাধারণ প্রান্তিক খামারিদের নেই। আচ্ছা আচ্ছা, বললেই তো হবে না। যাই হোক, ব্যবসা ছিল, কোটি টাকার উপরে লস 20 সালের পরে। আচ্ছা আসমত ভাই, আমরা কিন্তু গতকালকে ভিডিও ছাড়ার পর অনেকে কমেন্ট করতেছিল যে আপনি ইতিপূর্বে ঢাকায় আসছেন এবং বলেছিলেন ঢাকার মানুষের টাকা নেই, এই ঢাকায় আর আসবেন না। তারপরে কিন্তু প্রতিবারই আপনি বড় গরু বিক্রি আসে ঢাকাতেই আসেন এবং লস দিয়ে বিক্রি করে যান। দেখা যাক এই কথাটা রাখতে পারি কিনা আগামী 25 সালে। আগামী 25 সালে যদি পান, আচ্ছা, তাহলে হয়তো এরকম একটা বলতে পারে। 25 সালে পাইলে কি জরিমানা হবে? হ্যাঁ, জরিমানা করবেন। আচ্ছা ভাই, আপনি না আসলে তো আপনাকে মিস করবো আমরা আসলে। মিস করাটা ভালো, কারণ আপনার এই উল্টাপাল্টা কথা কিন্তু অনেকেই পছন্দ করে এবং সবাই দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে যে আসমত ভাই আসবে, 2-4টা উল্টাপাল্টা কথা বলবে, এটাই কিন্তু দর্শকরা চায়। এখনো মূল বিষয় আসছে, এখনো অনেক ক্রেতা আছে আচ্ছা, যে তারা গরুওয়ালাদের সন্তুষ্ট করে গরু কিনে নিয়ে যে কোরবানি দেয়। আচ্ছা, আর অনেক আছে কতটুকু গোশ আছে, যেরকম আমার ছোটো গরুটা বেচার সময় আমি বললাম যে কতটুকু গোশ আছে, আপনি গোশের দোকানে যান, এখানে কি, এখানে গরুর দাম কম। যাই হোক, কথাবার্তার মার কাছে ওটা বিক্রি হয়ে গেছে। তা অনেকেই, শতকরা 90% লোক গোশের হিসেব করে, তাই কষে। আসমত ভাই, আমরা কিন্তু এবারও দেখতেছি প্রতিবারের ন্যায় যে বড় গরুর ক্রেতা নেই এবং বড় গরু কিন্তু অনেক কম দামে বিক্রি করতেছে এবং প্রান্তিক খামারিদের আসলে অনেক লস হচ্ছে। আপনি কিন্তু একজন প্রান্তিক খামারিদের আইকনিক খামারি, যিনি প্রতি বছরই বড় বড় গরু পুষে থাকেন, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা এই বড় গরু লালন পালন করার বিষয়ে? আসলে 19 সালে ঈদের একটা গরু ছিল, আর 20 সালে আমার বাংলার বস। আমি বাংলার বস তৈরি করার পরে 20 সালের পরে তো বড় বড় গরু তৈরি আছে, ওইভাবে ওদেরও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন এই সব লস মাছ খেয়ে হ্যাঁ হ্যাঁ, তখন আর আমার মনে হয় বড় গরু কিনতে গেলে বড় বড় এগুলো থেকে কেনা লাগে, প্রান্তিক খামারিদের কাছ থেকে আর পাবে না। প্রান্তিক খামারিদের কাছ থেকে আর বড় গরু পাবে না এভাবে চলতে থাকলে? না, স্বাভাবিক, একটা সময় প্রান্তিক খামারে আর কত লস দিবে এবং এইভাবে দেখলে তো তারা অবশ্যই নিরুৎসাহিত হবে। কারণ একটা গরু যদি আপনি সাধারণত 1 বছর আগে 3 লাখে কেনেন, 1 বছরে আর 3 লাখ খরচ, কিন্তু 1 বছর পরে আপনার বিক্রি হচ্ছে 4 লাখ, 2 লাখ টাকা লস। তাহলে এগুলো শখের বসে করে। টাকা যদি না থাকে, শখ কত, যার কারণে খামারিদের তো আর শখ করে গরু পোষা সম্ভব না। এই কারণেই লাভের আশায় 2 টাকা লাভের আশায় গরুগুলো পোষা থাকে। আপনি হিসেব করেন, একটা গরুতে জোন মাইনে কিষানদার দিয়ে 500-600 টাকা খরচ হয়। আচ্ছা আচ্ছা, ওষুধ পানি সব কিছু মিলে বছরে 2 লাখ টাকা খরচ। 3 লাখে কিনে 3 আর 2 5 লাখ, বেচতেছে 3.5 লাখ, সে টাকাও। আসল ভাই যে বলছেন যে পরবর্তী বছরে আমরা আর বড় গরু আপনার কাছ থেকে পাবো না, এর পিছনে মূল কারণ কি শুধু লস হচ্ছে, এটাই মূল কারণ? লস। আমাদের গরুপ্রেমী যারা আছে তারা কিন্তু গরু ছাড়া থাকতে পারে না, এটা কিন্তু আমরা জানি। আমি বাড়ি দেখবো, আমার বাড়ি 1-150 লোক যায়, তারা দেখবে, আসমত ভাই, ওইদিকে বেচবো। আসমত ভাই, হাটে আসবেন না? চাই এই
যে আপনি 4 লাখ টাকা লস দিয়ে বাংলার বসকে বিক্রি করলেন, আপনার খারাপ লাগছে কিনা এখন? খারাপ খারাপ লাগবে কি, আমার পার্টনার নেই, মানে কিছু নেই, কষ্ট পেতে পেতে মনটা একদম পাথর হয়ে গেছে। পাথর পাথর হয়ে গেছে। আমার 10 লাখ টাকার গরু, এটা গো আনন্দ শুয়ে আছে, সেখানে 4 জন লোক রাখেছি টাকা দিয়ে, ট্রাক ড্রাইভার হেল্পার সবাই অসুস্থ, সেখানেও আল্লাহ আছে, সে দেখবে, ডাক্তার একটা দেখতেছে। আমার এই 5 গরু নিয়ে আমি এখানে চলে আসি।